নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টক মিষ্টি ঝালের কুলের আচার। এই কুলের আচার বানানোর জন্য এখানে আমি কুলগুলোকে একদম খটখটে শুকনো করে নিয়েছি। কুলগুলোর মধ্যে একদমই নরম ভাব নেই। এই কুলগুলোকে আমি এই মোটাটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়েছি, প্রত্যেকটা কুল বেছে নিয়েছি। কুলগুলোকে প্রথমে আমি 2-3 বার একটু জল পাল্টিয়ে ধুয়ে নেব। 2-3 বার ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো। এই শুকনো কুলটা যতটা ভিজবে কিন্তু ভালো হবে কুলের আচারটা। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কুলগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। প্রথমে আমি গ্যাসের চুলায় একটু জল গরম করে তারপর কুলগুলো ভিজিয়ে নেব। একদম শুকনো আছে কুলটা, সেই জন্য আমি গরম জল ইউজ করছি। এতে করে কুলগুলো ভেজানোর পর আমি 1.5 থেকে 2 ঘন্টা অন্তর আমি কুলগুলোকে একবার করে ডুবিয়ে দিয়েছিলাম, উল্টে পাল্টে দিয়েছিলাম। এতে করে কুলটা দেখুন খুব সুন্দর কিন্তু ভিজে গেছে। একদম শুকনো কুলটা একদম ভিজে গেছে। 8 ঘন্টা পর আমি কুলগুলোকে একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। কুলগুলো আমার ছেঁকে তোলা হয়ে গেছে। এরপর গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমি প্রথমে শুকনো মশলাগুলো ভেজে নেব। কালো জিরে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে মৌরি নিয়েছি, মৌরিটা আমার ভাজা আছে, সেই জন্য আলাদা করে নিয়েছি। প্রথমে আমি লঙ্কাগুলো টুকরো করে নিয়েছি, তারপর শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর তেজপাতাটাও একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শুকনো কড়াই লঙ্কাটা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি নামিয়ে নেব। লঙ্কা আর তেজপাতাটা আমি নামিয়ে নিলাম। এরপর আর বাকি মশলাগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর কালো জিরে। আবারও আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এরপর আমি এই ভাজা মৌরিগুলো মিশিয়ে দেব মশলাটার মধ্যে। মিশিয়ে দিলাম। এরপর একটা পাত্রে তুলে রেখে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। শুকনো মশলাগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সারে গুঁড়িয়ে নেব। এখানে কুলের আচারটা গুড় দিয়ে তৈরি করব। পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসের চুলায় কড়াইটা চাপিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। মশলাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এরপর আমি কুলগুলো দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপর কুলগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সব কুলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো।
নাড়াচাড়া করে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু কুলের আচারটা বানালে সারা বছরই কুলের আচারটা ভালো থাকবে। এখানে আমি পরিমাণ মতো যে গুড়টা নিয়েছি, আখের গুড় ব্যবহার করছি আমি। গুড়টা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে জল দিয়ে দিলাম। জলে গুড়ে একটু আমি ফুটিয়ে নেব। গুড়ের মধ্যে অনেকটা ময়লা থাকে, সেটা তলে পড়ে যাবে। কুলগুলো নাড়াচাড়া করার পর আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দিলাম। এরপর কুলগুলো ফুটতে থাকুক। ততক্ষণে এই গুড়টা একটা হাতায় করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, গুড়ের এই শক্ত ভাবটা কেটে গেলেই হবে। এখানে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি মিক্সারের মধ্যে গুঁড়িয়ে নেব। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়ো করে নেব। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো ভিনিগার। আপনাদের কাছে লেবুর রস থাকলেও কিন্তু দিতে পারেন। এতে করে আচারের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আর অনেক দিন পর্যন্ত থাকবে। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখানে গুড়টাও আমার ফুটে গেছে। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি। এই ফুটতে ফুটতে কুলগুলোর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। হলুদের গুঁড়ো ব্যবহার কিন্তু না করলেও হয়। আমি এখানে যে ভিনিগারটা নিয়েছিলাম, এই ভিনিগারটা আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়া গুড়টা। এরপর আমি কুলগুলোর মধ্যে দিয়ে দেব। আখের গুড়টা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। আবারও আমি আমার কুলের আচারটা একদম বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আমি এখানে এরকমভাবে যদি আপনারা কুলের আচার না বানিয়ে থাকেন, বানালা রাখবো না, দারুণ স্বাদের হয় শুকনো মতনই অনেকদিন পর্যন্ত আচারটা ভালোও থাকবে। আপনারা চাইলে একটু পাতলা করলে একটু আগে থাকতে নামিয়ে দেবেন, তাহলে হবে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি আচারটার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাটা। এরপর আমি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে আমি কৌটোর মধ্যে ভরে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং একদম ঠান্ডাও করে নিয়েছি। এরপর আমি একটা কৌটোর মধ্যে আচারটা কুড়িয়ে রেখে দেব। এইরকমভাবে আপনারা আচারটা বানাবেন, সত্যি অসাধারণ স্বাদের হবে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।